হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমার কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আছে আমাদের ল্যাপটপ। তো ব্লুমের ল্যাপটপ কীভাবে লাগানো হয় তোমাদের ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথম আমাদের যে ইউনিটের হাইট আছে, ইউনিটের হাইটটা আমার 900 mm আছে। দুটো মেজারমেন্ট হয়, ল্যাপটপ লাগানোর দুটোই মেজারমেন্ট হয়। তোমাদের ওটা ভিডিও লাস্টে আমি বলে দেবো। আশা করছি ওই দুটো মাপ তোমরা জানলে যে কোনো ল্যাপটপ লাগানো কোনো ব্যাপারই নয়। এখানে ল্যাপটপ লাগানোর আগে তোমাদের প্রথম কাজ যে মেজারমেন্টটা, উপর থেকে 117 নেবে, সামনে দিয়ে 90 mm প্রথম স্ক্রু করার পর 2 নম্বরে আছে 210 প্রথম স্ক্রু, উপর থেকে 180 নেবে। তাহলে তোমাদের মেজারমেন্ট একদম পারফেক্ট আসবে। বুঝতে পারছো তোমরা? আবার একবার বলে দিচ্ছি, তোমাদের প্রথম যে স্ক্রুপটা আছে সামনে দিয়ে 90, উপর থেকে 117, তারপরে 180, সামনে দিয়ে 215 প্রথম স্ক্রু করে নিলে তারপর তোমরা মেশিনটাকে ফিট করে নিতে পারো। আমরা এখানে প্রথমে রড লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সিলিংয়ে টাচ হচ্ছে। তোমরা মেশিন লাগানোর পরও লাগাতে পারো। এরপরে আমরা দু সাইডে দুটো মেশিন লাগিয়ে নেব। লাগানোর পর আমাদের পাল্লাতে কী কী কাজ আছে সেটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। মেশিনটা টাইট করার পর ভালোভাবে টাইট করে নেবে তোমরা, যেহেতু তোমাদের আরেকবার বলে দিচ্ছি 4টে স্ক্রু অবশ্যই দেবে, দুটো দুটো করে কোনো দিন দেবে না, ওকে? আর আমাদের যে রডটা আছে, রডটা বড় ছোট করা যায় অ্যাডজাস্ট, তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করতে পারো, ওকে? আমরা 4টে স্ক্রু করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ রডটাকে কেমনভাবে ছোটো এবং বড়ো করছি সেটাও দেখে নাও, ওকে? আমাদের দু সাইডের মেশিন লাগানো কমপ্লিট। এবার আমরা পাল্লাতে চলে যাব, ওকে? পাল্লাতে যাওয়ার পর তোমরা হিঞ্জ যখন লাগাবে সাইড থেকে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি তোমরা তোমাদের হিসাবে মার্কিং করে পাল্লার হিঞ্জের হোল করে নেবে। আমাদের এখানে অ্যালুমিনিয়াম আছে বলে আমরা একটু ভালোভাবে পাঞ্চ করে স্ক্রু টাইট করছি, নাহলে স্ক্রু পরবর্তীকালে ঢিলে হয়ে যেতে পারে, সেই জন্য আমরা পাঞ্চ করে নিচ্ছি। আমাদের হিঞ্চের হোল আমরা করে অলরেডি স্ক্রু টাইট করে নিয়েছি। এখানে আমাদের যতটা গ্রুপের প্রয়োজন দুটো পাল্লার মিডিলে, আমরা ততটাই গ্রুপ দিয়ে আমরা এখানে স্ক্রু টাইট করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমাদের পাঞ্চের কাজ চলছে। পাঞ্চের পর আমরা স্ক্রু টাইট করে নিয়ে পাল্লাটাকে আলাদা করে নেব। আলাদা করে তোমরা উপরের পাল্লা প্রথমে লাগাবে, তারপরে ভিডিওর মধ্যে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আরও। আমাদের স্ক্রুপের কাজটা চলছে, কেন একটু টাইম লাগবে স্ক্রুপের কাজের জন্য, পাঞ্চের জন্য। তোমাদের যদি প্লাই হয় তোমাদের কোনো প্রবলেমই হবে না, কেন তোমরা প্লাই ডাইরেক্ট স্ক্রু করতে পারবে। চলো এবার তোমাদের করে দেখতেই পাচ্ছ এখানে সাইড থেকে আমরা 4 ইঞ্চি নিয়েছি, তোমরা 4 বা 4.5 নিতে পারো। আর সাইডে কিন্তু একদম লেভেল করা হবে, ঠিক আছে? এদিকে আমাদের নর্মাল যেমন পাল্লা লাগানো হয় সেই হিসাবে আমরা হিঞ্চের পাত্তি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ আমাদের হিঞ্চের পাত্তির কাজ চলছে। এদিকে আমাদের পাত্তির কাজ চলছে, যেমন নর্মাল তোমরা পাল্লা লাগাও সেই হিসাবে তোমরা পাত্তি লাগিয়ে নেবে। লাগানোর পর পাল্লাটাকে ঝুলিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের যদি সাইডে কোনো পাল্লা থাকে তার লেভেল করে তোমরা পাল্লাটা ঝুলিয়ে নাও, নাহলে ওপরে ক্যাবিনেটের সাথে লেভেল করে প্রথম পাল্লাটা অ্যালাইনমেন্ট করে রেডি করে রাখো, ঠিক আছে? আমাদের প্রায় পাত্তির কাজ কমপ্লিট। এরপরে আমরা উপরে শাটারটা লাগিয়ে নেব। দুটো করে অবশ্যই সবাই স্ক্রু মারবে, নাহলে অটো হিঞ্জ ঠিক কাজ করে না, ওকে? এদিকে আমাদের উপরের পাল্লা প্রায় রেডি। ওকে, উপরের পাল্লা আমরা উপরের সাথে ক্যাবিনের উপরে যে শাটার আছে তার সাথে আমরা লেভেল করে রেডি করে নিয়েছি। এদিকে আর একটা প্রবলেম, এখানেই তোমাদের মেন ইম্পর্টেন্ট যেখানে থাকে, আমরা যেদিকে হিঞ্চ আছে হিঞ্চ থেকে 190 প্রথম হল, ঠিক আছে? 190 রাখবে, সাইড থেকে 32 তোমরা রাখতে পারো তোমাদের কার্কাস হিসাবে। এটি দুটো মাপ হয়, ঠিক আছে? 600 থেকে 1200 হাইট পর্যন্ত
যে কোনো ল্যাপটপ তোমরা 190 মার্কিং করে লাগাতে পারো, কোনো প্রবলেম হবে না। আর একটা তোমার 300 থেকে 500 550 তোমরা হিঞ্চের দিক থেকে 170 দুটোই মাপ হয়, 190 170 ল্যাপটপ একদম স্মুথ চলবে, কোনো দিকে কোনো প্রবলেম হবে না। আমাদের এদিকে ক্লিপ লাগিয়ে নিচ্ছি। ক্লিপটা প্রথমে নিচের দিক থেকে উপরের দিক লাগানো হবে, তো একটা আওয়াজ হবে, তখনই ভাববে যে আমাদের ল্যাপটপ লক হয়ে গেছে। ওকে, এদিকে দেখতেই পাচ্ছ আমাদের প্রায় কাজ কমপ্লিট। এবার ওয়েট কেমনভাবে বাড়াবে, অ্যালাইনমেন্ট নর্মাল তোমরা পারবে সবাই, কিন্তু ওয়েট কোনখান থেকে বাড়াই তোমাদের একটু দেখিয়ে দিই। ওকে, আমাদের ওয়েট বাড়ানোর জন্য অ্যালাইনকির মধ্যে এদিকে তোমাদের টাইট দিলে ওয়েট বাড়বে, মাইনাস দিলে ওয়েট কমবে। ওকে, তোমাদের যেমন পাল্লার ওয়েট সেই হিসাবে তোমরা ওয়েট কমাতেও পারো, বাড়াতেও পারো। আমরা এদিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। হিঞ্চের ব্যাপারে তোমরা সবই জানো।